वंदे मातरम, वंदे मातरम। हनुमान जी के जय हो, हनुमान जी के जय हो। जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम। बजरंग बली की जय हो। दिखे दिखे बजरंग जयंती पालन করুন। दिखे दिखे পশ্চিম বাংলার জন বজরং বলি পালন করুন। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। এবার সুকান্ত দা বজরং বলি প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে আমাদের উত্তর কলকাতার জেলা সভাপতি কমলদা, আমাদের পশ্চিমবাংলার লড়াকু নেতা, আমাদের অভিভাবক, আমাদের দাদা সুকান্ত দা এবং আমাদের উত্তর কলকাতা আরেক অভিভাবক আমাদের দাদা পুষ্পস্তবকদের শ্রদ্ধা নিবেদন করলেন। এবার আমি মাইক্রোফোন আমাদের অভিভাবক, আমাদের দাদা, পশ্চিমবাংলার লড়াকু নেতা, খেটে খাওয়া লাঞ্ছিত বঞ্চিত মানুষের প্রিয় নেতা, যখন ডাকি তখন পাই, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব, সারা পশ্চিমবাংলায় জুড়ে যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে একের পর এক লড়াই উনি সামিল হয়ে সারা পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টি এবং সমস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন, সেই সুকান্ত দা আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। আমাদের উত্তর কলকাতা এসসি মোর্চার পক্ষ থেকে যে আজকে হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে, সেই কালিদার পক্ষ থেকে ওনাকে, আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে গৌরী অভিনন্দন। আমি দাদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। জয় জয় শ্রী রাম, জয় শ্রী রাম, ভারত মাতা কি, পवन পুত্র বীর হনুমান কি, জয় জয় শ্রী রাম। প্রথমত আমার গলার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে তাদের সকলকে আজকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। मेरी आवाज जहां दूर दूर तक जा रही है, सबको मैं हनुमान जयंती की बहुत बहुत शुभकामनाएं और अभिनंदित करता हूं। आज के আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের তমগ্ন ঘোষ, উত্তরের জেলা সভাপতি, আমাদের রাজ্যের সিনিয়র মোস্ট লিডার শ্রী তাপস রায়, উপস্থিত আমাদের অন্যান্য নেতৃত্ববর্গ, যার নেতৃত্বে আমাদের এসসি মোর্চার সভাপতি কালী ঘটিক থেকে শুরু করে এখানে আমাদের ভাই কৌশিক যুব মোর্চার নেতা, আমাদের ভাই সোনু সিং থেকে শুরু করে অন্যান্য সকল নেতৃত্ব, আমাদের ভোলা শঙ্করজি থেকে শুরু করে সকলকে আমি গৈরিক অভিনন্দন জানাই। এবং আজকের এই দিনে আপনারা সেই জায়গায় রামনবমীর পর হনুমান জয়ন্তী পালন করার উদ্যোগ নিয়েছেন, যেখানে সেদিন আমরা দেখেছিলাম কিছু বাদর জড়ো হয়েছিল যারা বাদরামি মারছিল এবং একটি গাড়ি থেকে জয় শ্রীরামের পতাকা খুলে ফেলেছিল। তাদের পরিষ্কার ভাবে বলতে চাই, বাদরামি আর বেশি দিন টিকবে না। 26শে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবে, বাদরামি আমরা 5 মিনিটের মধ্যে বন্ধ করে দেবো, বাদরামি সব ছুটিয়ে যাবে। আজকে পশ্চিমবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গ অশান্ত করে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে যখন আপনাদের সামনে আমি ভাষণ দিচ্ছি, সেই সময় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, সুতি থেকে শুরু করে শমশেরগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিউ ফারাক্কা, হিন্দুদেরকে বাঁচানোর জন্য অমিত শাহজিকে হস্তক্ষেপ করে বিএসএফ কে নামাতে হয়েছে। বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তাদের কাছে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তোমরা মার খাবে খাও। গতকাল রাত্রিবেলা 10 জন পুলিশ ইনজিওর্ড। ভাবুন, বিডিও অফিস ভ্যান্ডালাইজ করে দেওয়া হয়েছে। বেচারা দিদির অফিসার বিডিওদের এখন সেই অবস্থা হয়েছে। পুলিশ তারপরেও কিছু করতে পারছে না, গুলি চালাতে পারছে না, কারণ পুলিশকে বলে দেওয়া হয়েছে এই গরু দুধ দেয়, এই গরুর দুধ
মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার, তার ভাইপো ভাতিজা সবাই খায়, সে হলো সেই গরুর গায়ে, দুধের গায়ের গায়ে হাত দেওয়া যাবে না, গুলি চালানো যাবে না, লাঠি চালানো যাবে না। যত লাঠি শিক্ষকদের উপরে চালান, বিজ্ঞানীদের উপরে চালান, সাধারণ মানুষের উপরে চালান, হিন্দুদের উপরে চালান, কিন্তু দুধের গায়েদের উপরে চালানো যাবে না, ডাক্তার বাবুদের উপরে চালানো যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, পারবেন? দেখুন, হাজার হাজার বছর ধরে লড়াই করে আমরা টিকে আছি। আজকে আমি গেছিলাম দমদমে, নিজের বাড়ি থেকে শুরু করেছি প্রত্যেকের বাড়িতে। সেদিন এই যে গেরুয়া পতাকা খুলে দিয়েছিল, এই গেরুয়া পতাকা বিজেপির পতাকা নয়, এই পতাকা তৃণমূল কংগ্রেসের পতাকা, কংগ্রেসের পতাকা বা সিপিএম এর পতাকা নয়। এই পতাকা সমগ্র হিন্দু সমাজের প্রতীক, এই গেরুয়া হিন্দু পতাকা। সেই পতাকা খুলে দেওয়ার ধৃষ্টতা এই বাদরগুলো দেখিয়েছিল। আবার একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছে? পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব মাদ্রাসা ছাপ, সেই বুড়ো বলছে আগে জেলাগুলোকে টাইট দেবো, তারপরে কলকাতাকে টাইট দেবো। পুলিশ সরিয়ে দিন চাচা, আপনাকে কিভাবে টাইট বানাতে হয় বিজেপি ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ করতে নেমেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করুন, আপনাদের অবজেকশন থাকতেই পারে, কেউ মানা করেনি। আপনি সাম্প্রদায়িক হিংসা চালাবেন। আমার তো যথেষ্ট সন্দেহ আছে, সেদিন যারা এখানে জড়ো হয়েছিল তাদের একজনও যদি ঠিক করে ওয়াকফ বিলে কি আছে যদি বলতে পারে, তাহলে আমরা তাদের কথা মেনে নেব। এমনকি সিদ্দিকুল্লাহ সাহেবকে যদি আমরা ওয়াকফ বিলটা ধরিয়ে দিই ইংরেজিতে পরে যদি বলি মানে বোঝানের, সিদ্দিকুল্লাহ সাহেবের পেটে বোম মারলে পরে ওই বিল কি আছে সেটা বোঝানোর ক্ষমতা সিদ্দিকুল্লাহ সাহেবের নেই, ওই মাদ্রাসা ছাপদের থাকে না, ওর জন্য পড়াশুনো করতে হয়, বুঝতে হয়। আজকে সেই বিলকে প্ল্যানিং করে কাজে লাগিয়ে 26,000-এর চাকরি চলে গেছে, 23 লক্ষ যুবক যুবতী বঞ্চিত হয়েছে, তার থেকে চোখ ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লেগে পড়েছে। 40% মুসলিম আসামে, পশ্চিমবঙ্গের থেকে বেশি মুসলিম বাস করে অসম নামক প্রদেশে, সেখানে তারা বিরোধ করছে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধ করছে, কেউ মানা করেনি আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধ করুন। কিন্তু আজকে যেভাবে মুর্শিদাবাদকে অশান্ত করা হচ্ছে, মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি ঘর, মহিলাদের শ্লীলতাহানি, বিডিও অফিস ভাঙচুর, বিএসএফ এর কমান্ডেন্টের উপর সাহস কি ভেবেছে পশ্চিমবঙ্গের পুলিশ? মারবো, যত ইচ্ছে ঢিল মারবার। পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলবেন ওই দুধের গাইদেরকে, মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? বিএসএফ কোথায় ভেবেছে, ভেবে বিএসএফ এর কমান্ডেন্টকে একটা ঢিল মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে বিএসএফ প্রেম দিয়ে দিয়েছে, 4টে গুলি চালিয়েছে, একজন শুয়ে পড়েছে। এটা বিএসএফ এর ট্রিটমেন্ট, এটা নরেন্দ্র মোদীর ট্রিটমেন্ট। ঢিল মারলে পাটকেল খেতে হবে, পরিষ্কার করা শুনুন, ঢিল মারলে পাটকেল খেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, পুলিশকে নিচে নামান, পুলিশকে অ্যাক্টিভ করুন, র‍্যাব নামান, লাঠি চালান, গুলি চালান, কাঁদানে গ্যাস চালান, এই সাম্প্রদায়িক হিংসা বন্ধ করুন। যদি বন্ধ করতে না পারেন তাহলে গদি ছেড়ে দিন। আমরা রাষ্ট্রপতি শাসনের জন্য আমরা সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাবো, আপনি গদি ছেড়ে নেমে যান, কেন্দ্র সরকার সামলাবে, রাষ্ট্রপতি শাসন দিয়ে আমরা মুর্শিদাবাদ সামলাবো। এই মুর্শিদাবাদ স্বাধীনতার পূর্বে 1946 সাল যখন ছিল, পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল। আমরা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম এবং আরেকটি জেলা, এই দুটো জেলার সাথে মুর্শিদাবাদ এবং মালদা জেলা এক্সচেঞ্জ করি। ওখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও ওটা পূর্ব পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়, আর তার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ এবং মালদা জেলা পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে ঢোকে তথা পশ্চিমবঙ্গে ঢোকে। সেই সময় জনসংখ্যা এক্সচেঞ্জ করা উচিত ছিল। চট্টগ্রামে আজকে হিন্দু বেঁচে নেই, সব হিন্দুরা পালায়ন করতে বাধ্য হয়েছে, আর উল্টো থেকে মুর্শিদাবাদে মুসলিমদের সংখ্যা দিনের পর দিন বেড়ে গেছে। বায়োলজিক্যালি বেড়েছে, অর্থাৎ জন্ম নিয়ে বেড়েছে, পাল্টা আবার ওপার থেকে এপারে এসে বাড়ানো হয়েছে। কতদিন সেকুলারিজমের ওষুধ খেয়ে এই বেসিক সমস্যাটাকে চোখ বুজে রাখবেন? আমি কলকাতার মানুষদেরকে, যারা শিক্ষিত, বিবেকবান, রুচিবান, ভদ্রলোক বাঙালি, যাদেরকে সেকুলারিজমের ট্যাবলেট খাইয়ে দিনের পর দিন এখানে প্রথমে বামপন্থীরা, বর্তমানে তৃণমূল কংগ্রেসের লোকেরা যারা নিজের ব্যবসা ভেজেছে, তাদের কাছে আমি আহ্বান করতে চাই, এই সেকুলারিজমের ট্যাবলেট খেয়ে চোখ বুঝে উট পাখির মতো যদি মাটিতে বালিতে মাথাটা ঢুকিয়ে রাখুন, তবু আপনার বাড়ি বাজবে না। নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না, সেরকম যদি সুতির মতো ঘটনা যদি কলকাতার বুকে হবে, আপনার ডাক্তারের চেম্বার বাজবে না, আপনার ইঞ্জিনিয়ারের চাকরি বাজবে না, আপনার লক্ষ্মীর ভান্ডার বাজবে না, আপনার মেয়েটা বাজবে না। সেদিন আপনার মেয়ের উপরে সেই অত্যাচার হবে যে অত্যাচারকে মুর্শিদাবাদের হিন্দুদের উপরে হচ্ছে। কবে জাগবেন?
কবে বুঝবেন? এমন সময় জাগবেন তখন বিজেপিও কিছু করতে পারবে না, আমরাও কিছু করতে পারবো না। সেই সময়ের জন্য অপেক্ষা করবেন না। আজকে মুর্শিদাবাদে হিন্দুদের সংখ্যা 20% কাছাকাছিতে পৌঁছে গেছে, যে এলাকাগুলোতে দাঙ্গা হচ্ছে। সেই জন্য সেখানে সেকুলারিজম নেই, সেখানে প্লুরালিজম নেই, সেখানে ভারতের সংবিধান সম্পূর্ণভাবে সেখানে লাগু হয় না। কারণ কি? সেখানে হিন্দুর সংখ্যা কম। এটা বাস্তবিকতা, এটা সত্য। যাহা হিন্দু ঘাটা ওয়া ভারত বাটা দেশ বাটা, এটা ঐতিহাসিক সত্য। কেউ এর বিরুদ্ধে কথা বলার দম নেই। একটাও তথ্য প্রমাণ নিয়ে আমি হিন্দু থেকে মুসলিম সমস্ত নেতাদেরকে চ্যালেঞ্জ করছি, এর বিরুদ্ধে আপনারা কথা বলুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগকে কাজে লাগাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেশ থাকলো কি দেশ বাঁচলো, হিন্দুর কটা গলা গেল, মুসলমানের কটা গলা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যায় আসে না। তার লক্ষ্য তিনি আর তার পরিবারটা ঠিক আছে কিনা, সেইটা হচ্ছে তার প্রধান লক্ষ্য। তাই এর বিরুদ্ধে গর্জে উঠুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আয়না দেখাতে চাই। আপনি ভেবেছেন 26,000-এর চাকরি, 22 লাখ 23 লাখ ছেলের এই যে সাথে আপনারা দুর্নীতি করেছে, চুরি করেছেন, মানুষ সব ভুলে যাবে? মানুষ ভুলে যাবে তো সোজা নয়, মানুষ ভুলবে না। আমরা হিন্দুরা শান্তপ্রিয়, আমরা সেকুলারিজম, প্রকৃত সেকুলারিজমে বিশ্বাস করি। আমরা মনে করি পৃথিবীর সব ধর্ম সঠিক এবং সেই পথে ঈশ্বরের প্রাপ্তি হওয়া সম্ভব। কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না হাতে আইন তুলে নিতে। এখনো এই রাজ্যে 70% হিন্দু আছে। তারা যদি কোমর বেঁধে নামে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবলের বিরুদ্ধে যদি লড়াই করতে নামে, বহু জায়গা আছে যেখানে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি আর বিনষ্ট হয়ে যাবে, আর সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন হবে না। মুর্শিদাবাদে হতে পারেন আপনার 30%, বাকি পশ্চিমবঙ্গে 70% হিন্দু আছে। এখনো বলছি, সময় আছে, শুধরে যান, কড়া হাতে দমন করুন, দমন করুন এবং যারা দাঙ্গা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন, অ্যারেস্ট করুন। নাহলে আমরাও ছেড়ে কথা বলবো না। আমরা কোর্টে যাচ্ছি, এনআইএ তদন্ত করাবো এবং যারা যারা এই দাঙ্গায় মদত দিয়েছে, মুর্শিদাবাদের যে মসজিদ থেকে বলা হয়েছে, যে ইমাম ঘোষণা করেছে যে মাঠে নামুন, বিএসএফ গুলি চালিয়েছে, প্রত্যেককে কান ধরে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার করবে, ভারতীয় জনতা পার্টি করবে। আজকে একটি সরকার বসে আছে, যে সরকার সংবিধানের শপথ নিয়েছে, সেই শপথ নিয়ে সে বলছে যে আমরা ওয়াকফ বিল লাগু হতে দেব না পশ্চিমবঙ্গে। তো ওয়াকফ বিল যদি লাগু না হয় তাহলে তো কোনো দাঙ্গা হওয়ারই কথা না। ওয়াকফ বিলে কি আছে? ওয়াকফ বিলে বলা হয়েছে যে এত 9 লক্ষ বর্গ কিলোমিটার এত ঘনি জমি ওয়াকফ বোর্ডের কাছে আছে। কার কে সুযোগ সুবিধা পায়? আমরা একটা দেখলাম দৈনিক পত্রিকাতে, পশ্চিমবঙ্গের প্রমুখ পত্রিকা, তাতে লেখা হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা দখল করেছে, আর 1 নম্বর জায়গায় ববি হাকিমের নাম জলজল করছে। তিনি ওয়াকফের সম্পত্তি দখল করে নিয়ে ভোগ করছেন। তার মেয়ে ডাক্তার হয়েছে বেসরকারি মেডিকেল কলেজ থেকে পড়ে। আমি সাধারণ মুসলিমদেরকে, যারা বিজেপিকে ভোট দেয় না, তাদেরকে প্রশ্ন করতে চাই। আমি ফিরাদ হাকিমের সাহেবের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম বেসরকারি মেডিকেল কলেজ থেকে বাপের পয়সায়, সরকারি ভাবে নয়, বাপের পয়সায় পড়ে ডাক্তার হয়েছে। আপনার বাড়ির মেয়েটার কি হলো সেটার খোঁজ নিন। আপনার বাড়ির ছেলেটা কত শিক্ষা পেয়েছে তার খোঁজ নিন। তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা ওয়াকফ সম্পত্তি দখল করে আছে, হিন্দুও দখল করে আছে, মুসলিমও দখল করে আছে। আর আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। 2 বছর আগে বোঝানো হয়েছিল সিএ চালু হলে নাকি নাগরিকত্ব চলে যাবে মুসলিমদেরকে। 2 বছর হয়ে গেছে। আজকে আমি তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতাদের প্রশ্ন করতে চাই, কজন মুসলিমের নাগরিকত্ব চলে গেছে? নিয়ে আসুন তথ্য প্রমাণ অনুসারে। আমরা তখন বলেছিলাম একজনের নাগরিকত্ব যাবে না। আজকে বেশ কিছু মুসলিম লিডারদেরকে দিয়ে উস্কানি দেওয়া হচ্ছে, আপনার মসজিদ দখল করে নেওয়া হবে, আপনার অমুক দখল করে নেওয়া হবে। কিচ্ছু দখল হবে না, কারো ঠেকা পড়েনি দখল করার। আমরা জানি আমরা 50,000 মন্দির গোটা ভারতবর্ষ জুড়ে আমরা হারিয়েছি বিগত 1000 বছরের ইতিহাসে। তবু হিন্দুরা কোনো লড়াই করেনি। আজও আমরা দেখেছি জ্ঞানবাপী মসজিদে বছরের পর বছর আমার আপনার আরাধ্য দেবতা ভগবান শিব শঙ্করের কাছে পা ধোয়া হয়েছে, উঁচু করা হয়েছে, তাও হিন্দু শান্ত আছে। কারণ হিন্দুরা প্রকৃত সেকুলার, আমরা শান্তিপ্রিয় জাতি। কিন্তু আমাদেরকে যদি ক্রুদ্ধ করেন, আমাদেরকে যদি রাগান, আগামী দিনে আমরা কিন্তু মনে রাখবেন আমাদের আরাধ্য দেবতা একদিকে যেমন বজরংবলী, যিনি ভগবান শিবের অংশ, তিনি কিন্তু সময় এলে পরে তাণ্ডব করতে ছাড়েন না। আর হিন্দুরা যদি তাণ্ডব করে তার থেকে ভয়ঙ্কর কিন্তু কিছু হতে পারে না, তার থেকে খারাপ কিছু হতে পারে। তাই বন্ধুগণ, আজকে হনুমান জয়ন্তীর এই দিনে আমি সেই বিবেকানন্দ বলেছিলেন, আমার কথা নয়, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যার কথা বামপন্থীরা ভুলভাল প্রচার করে বেড়ান,
আমাদের তৃণমূল কংগ্রেসের নেতারা প্রচার করে বেড়ান। সেই বিবেকানন্দ বলে গেছিলেন, নাইরে দেশে রঘুবীরের পুজো গ্রামে গ্রামে ছড়িয়ে দে, দিকে দিকে ছড়িয়ে দে। বিবেকানন্দ বলেছিলেন, হ্যালো, বিবেকানন্দ বলেছিলেন যে গ্রামে গ্রামে রঘুবীরের পুজো ছড়িয়ে দে, শক্তির জাগরণ হোক। আজকে হিন্দু বাঙালির সেই সময় এসেছে। আমরা প্রতাপাদিত্যের আমরা উত্তরসূরি, আমরা রাজা শশাঙ্কের উত্তরসূরি, আমরা সেই হিন্দু বাঙালি যারা হাজার হাজার বছর ধরে লড়াই করে নিজেদের ধর্ম, সংস্কৃতি, জাতি সমস্ত কিছু রক্ষা করে চলেছে। আগামী দিনে আমাদেরকে রক্ষা করতে হবে। সকলে মিলে একত্রিত হন, রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে একত্রিত হয়ে নিজের ধর্মের জন্য কাজ করুন, নিজের সংস্কৃতির জন্য কাজ করুন, আর লড়াই করুন। আর এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি, সুকান্ত মজুমদার এবং অন্যান্য নেতৃত্ব আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে, এবং লড়াই করুন। এই লড়াই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। একবার আমরা অর্ধেক পশ্চিমবঙ্গ তৈরি করেছিলাম, অর্থাৎ বাংলাকে অর্ধেক করে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলাম। এখন সেই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইয়ের সময় এসে গেছে। আপনাদের সকলকে আমি আজকে এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি, নিজের বাড়িতে গেরুয়া পতাকা লাগান। মনে রাখবেন, হিন্দু ধর্মের শাস্ত্রে বলা আছে, ধর্ম রক্ষিত রক্ষিতাহা, অর্থাৎ ধর্মকে যদি আপনি রক্ষা করেন তবে ধর্ম আপনাকে রক্ষা করবে, নচেত ধর্ম আপনাকে রক্ষা করবে না। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যোগাচার্য, তিনি কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, সত্য মিথ্যে, ধর্ম অধর্ম আমি তোমাকে দেখিয়ে দেবো। লড়াই তোমাকে করতে হবে। তিনি সুদর্শন ধরেননি কুরুক্ষেত্রের যুদ্ধে। লড়াই অর্জুনকে করতে হয়েছে, গান্ধীর নিয়ে করতে হয়েছে। আগামী দিনেও বাংলাকে যদি বাঁচাতে হয়, বাঙালি হিন্দু সমাজকে যদি বাঁচাতে হয়, আমাদের হিন্দু সমাজকে লড়াই করতে হবে। সেই লড়াইয়ে সবাই এগিয়ে আসুন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, পवन पुत्र वीर बजरंग बली की। আমার মনে হচ্ছে ফিরহাদ হাকিম সাহেবের আবার মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় এসে যা শিক্ষা দীক্ষার ওনার বহর দেখতে পাচ্ছি, না জিওগ্রাফি জানেন পশ্চিমবঙ্গের, না ডেমোগ্রাফি জানেন, কিচ্ছু জানেন। 30%-এর নিচে হিন্দু, যেখানে দাঙ্গা হচ্ছে সেখানে 20%-এর নিচে হিন্দু, 20%-এর নিচে হিন্দু যে এলাকায় আছে সেই এলাকায় হিন্দুদের সাহস হবে বিজেপি করা? তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট পোলারাইজেশন করার জন্য এই দাঙ্গা হাঙ্গামা চালাচ্ছে, এবং এই যে 22 লক্ষ যুবক যুবতীর সাথে যে চাকরি বিক্রি করার মতো ঘটনা ঘটেছে, তা থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস পুরো বিষয়। কিন্তু ফিরহাদ হাকিম বারবার করে বলছেন যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা বিজেপির পাতা ফাঁদ, এটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র আপনারা পা দেবেন না, আপনারা মদত দিচ্ছেন। দেখুন, ফিরহাদ হাকিম সাহেবকে বলুন না একবার মুর্শিদাবাদ জেলায় গিয়ে আহ্বান জানাতে, দাওয়াত দিতে ওখানে গিয়ে, যে আপনারা দাঙ্গা বন্ধ করুন। কেন দিচ্ছেন না? দাঙ্গাটা কারা করছে? বিজেপির লোকেরা গেরুয়া ফেটি বেঁধে কি দাঙ্গা করতে নেমেছে? কারা নেমেছে? 14-15 বছরের মাদ্রাসায় শিক্ষিত ছেলেগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে লুঙ্গি পরিয়ে। হাজলামু চলছে রাজ্যটা, সামলাতে পারবেন না, ছেড়ে দিন, আমরা সামনে নেব। নতুন করে উত্তেজনা শুরু হয়েছে শামশেরগঞ্জে, ভয়ঙ্কর পরিস্থিতি। বিএসএফ আছে বলে কোন রকমে হিন্দুরা বেঁচে আছে, নাহলে আজকে হাজার হাজার হিন্দু মহিলার রেপ হয়ে যায়। এত কিছুর পরেও কন্ট্রোল করতে পারছে না রাজ্য প্রশাসন, গুলি চালাচ্ছে না। পুলিশ গুলি না চালালে পরে মিটবে না। পুলিশ জানে যে আমাদের গুলি চালালে পরে চাকরি চলে যাবে। পুলিশের উপর গুলি চলছে, পাল্টা পুলিশ গুলি চালাতে পারছে না। ভাবুন, উল্টে মোথাবাড়িতে কি ঘটেছিল? মোথাবাড়িতে বিএসএফ নামার পর বিএসএফ কে ডিএম ফোন করে বলছে আপনারা চলে যান। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ইনস্ট্রাকশন পাঠিয়েছে যে বিএসএফ থাকা চলবে না, মানে বিএসএফ সরে যাবে, এবং এক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে, আমরা খবর পাচ্ছি। বিএসএফ সরে যাবে এবং বিএসএফ এর অনুপস্থিতিতে মুর্শিদাবাদে হিন্দুদের কচুকাটা করা হবে, তাদের মহিলাদের বাড়ির বউ মেয়েদের সাথে রেপ হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, ফিরহাদ হাকিম সাহেব চাইছেন। এটা এত কিছুর পরেও ঘাটালে এক তৃণমূল নেতা গিয়ে শাসানি দিলেন, এবং সেই শাসানির ভয়ে এক ভদ্রলোক তিনি আত্মহত্যা করতে বাধ্য হলেন। তার ছেলে থানায় যখন অভিযোগ জানাতে গেছে, পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করছে। দেখুন, গোটা রাজ্যটাকে তৃণমূল কংগ্রেস নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে। বেশি দিন এই শাসানি চলবে না, ধমকানি চলবে না, চমকানি চলবে না। 26 আসছে, মানুষ ঠিক করে নিয়েছে এই দাঙ্গাকারী সরকার, চাকরি খেকো সরকার, এই সরকারকে মানুষ রাখবে না। মানুষকে বলছি, আমরা আহ্বান জানাচ্ছি, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, প্রয়োজনে প্রতিশোধ নিন।
এবং ভোট বাক্সে প্রতিশোধ নিন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভুলে যাবেন না, এবং প্রতিশোধ নিন 26-এ পরিবর্তন আনুন। এই তৃণমূল নেতাদের কিভাবে শায়েস্তা করতে হয় রাস্তার মোড়ে কান ধরে উঠবোস করিয়ে দেখিয়ে দেন। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন চাইবেন বা 355 প্রয়োজন আমরা রাষ্ট্রপতি শাসন চাইবো। যদি এই রাজ্য সরকার যদি শাসন ব্যবস্থা চালাতে না পারে, তো 356 তো এমনি মামার বাড়ির জন্য রাখা হয়নি, বা সিন্ধুকে রাখলে 356 থেকে সুদ পাওয়া যাবে তাও তো নয়। যদি রাজ্য সরকার শাসন ব্যবস্থা চালাতে অপারগ হয়, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে অপারগ হয়, কারণ ল অ্যান্ড অর্ডার ইজ দ্য ম্যাটার অফ সাবজেক্ট অফ স্টেট গভর্নমেন্ট। আমাদের ভারতের সংবিধান অনুসারে ল অ্যান্ড অর্ডার মুখ্যত রাজ্য সরকারের দায়িত্ব, সেখানে কেন্দ্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। আমি তো প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রীকে আমি আহ্বান জানাবো যে আপনি কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সাথে, হোম মিনিস্টারের সাথে কথা বলুন, বলিয়ে কয়েক হাজার প্যারামিলিটারি ফোর্স নামানো 2 ঘন্টার মধ্যে সব বন্ধ। দুটো ওষুধ দেবে, পেছনে দুটো বাড়ি দেবে, ভিতর টিম তো এরা দল বেঁধে আসে, দম নেই তো। যেরকম শোর যেমন দল বেঁধে আসে, সেরকম দল বেঁধে আসে। এরা একা আসার দম নেই, দুটো লাঠির বাড়ি খেলে পরে, দুটো বন্দুকের গুলি চলে পরে উল্টো দিকে বাবা গো মা গো বলে পালাবে। আপনি বললেন যে 70% হিন্দু প্রবণ এলাকা রয়েছে, তারা যদি এবার রেগে যায় তাহলে কিন্তু অবশ্যই কতদিন এইভাবে অত্যাচার সহ্য করবে হিন্দুরা? কতদিন সহ্য করবে? কেন করবে? সব থেকে বড় কথা ভালো বলেছেন তাপস দা, কেন করবো আমরা? আমরা কি দাসখত দিয়ে রেখেছি? মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে হিন্দুরা চুপ করে থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতার স্বার্থে হিন্দুদেরকে জলাঞ্জলি দেবে, এটা আমরা মেনে নিতে পারবো। আমরা প্রয়োজনে রাস্তায় নামবো, এখনো নামিনি, আমি পরিষ্কার করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো, কিন্তু সেই জায়গায় আমাদের হিন্দুদেরকে বাধ্য করবেন। আমি বিজেপি নেতা হিসেবে বলছি না, মন্ত্রী হিসেবে বলছি না, আমি একজন সাধারণ হিন্দু হিসেবে বলছি। যতক্ষণ প্রাণ আছে লড়াই করে যাবো। আমার পূর্বপুরুষ লড়াই করেছে বলে আজকে আমার নামের পাশে সুকান্ত মজুমদার আছে, নাহলে খান টান অন্য কিছু হয়ে যাবে। যারা লড়াই করতে পারেনি তারা হাকিম ফাকিম হয়ে গেছে, আমরা হব না। আমরা গর্বের সাথে হিন্দু বলি নিজেদেরকে, এবং সেটাই মেনটেন করব। এবং আমি শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম সমাজের যারা ইন্টেলেকচুয়ালস আছেন তাদেরকেও আহ্বান করব, আপনারাও এর বিরুদ্ধে গলা চড়ান, তাহলে আগামী দিনে কিন্তু সবার জন্য বিপদ। ধন্যবাদ। বর্ডার ডিস্ট্রিক্ট মালদা এবং মুর্শিদাবাদ, মোথাবাড়ি, এবং এখন যে শ্রুতি আমরা দেখতে পাচ্ছি, কোনো অন্য ইঙ্গিত পাচ্ছেন ধর্মীয় ছাড়া অন্য কোনো? দেখুন, যেহেতু বর্ডারিং ডিস্ট্রিক্ট, আমার মনে হয় আনসারুল বাংলা থেকে শুরু করে বাংলাদেশে যে সমস্ত সাম্প্রদায়িক শক্তি হঠাৎ করে ইউরিয়া, জল এগুলো পেয়ে জেগে উঠেছে, তারা কিন্তু এর মধ্যে ইন্টারফেয়ার করতে পারে। সেই জন্য আমরা কোর্টে যাচ্ছি আগামী দিনে, আমরা এনআইএ তদন্ত চাইব, মোথাবাড়িতেও এনআইএ তদন্ত চাইব, এবং এখানেও এনআইএ তদন্ত চাইব, এবং এনআইএ তদন্ত করে এদেরকে তুলে নিয়ে আসবো। ধন্যবাদ। চলো কালীদা, আপনাকে অনুরোধ করবো যে ফ্ল্যাগগুলো যে লাগানোর ব্যবস্থা আছে সেগুলো করুন, সুকান্তদা সেগুলো করবেন। সুকান্তদা, তাপসদা, আবার কি Two days ago, at this place, under the leadership of Trinamool MLA and Minister Siddiqullah Chaudhary, Hindu flag was removed from a bus and it was thrown away. And it is the humiliation of the whole Hindu community, those are staying in this country. So that's why I have called upon for a protest, and we will tie up this saffron flag, which is the symbol of the Sanatan Dharma.